আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আলোচনা করব। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক হচ্ছে কুরবানির সময় নির্দিষ্ট দিনে ফরজ নামাজের পরে নির্দিষ্ট তাকবীর পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হতে এর প্রমাণ রয়েছে। তাকবীরে তাশরিক এটি পাঠ করতে হয় জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের সময় থেকে আরম্ভ করে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরে তাশরিক পাঠ করতে হয়। তাকবীরে তাশরিক পাঠ করা হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব। তাকবীরে তাশরিক পুরুষরা উচ্চ স্বরে পাঠ করবে এবং মহিলারা নিম্ন স্বরে পাঠ করবে। মহিলাদের জন্য নিম্ন স্বরে তাকবীরে তাশরিক পাঠ করা মুস্তাহাব। তাকবীরে তাশরিকের অর্থ আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান। আল্লাহু আকবার, আল্লাহ মহান। ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান। ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাকবীরে তাশরিক পাঠ করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে। যদি কেউ তাকবীরে তাশরিক পাঠ করতে ভুলে যায় তাহলে সেটি কাজা করা আবশ্যক নয়। অনুরূপভাবে যদি কারোর নামাজ কাজা হয়ে যায়, কখনো কাজা নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করা জরুরি নয়, অর্থাৎ তাকবীরে তাশরিকের কোনো কাজা নেই। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, অর্থাৎ তোমরা নির্দিষ্ট দিন সমূহে আল্লাহ তাআলাকে স্মরণ করো। এই আয়াত থেকে বোঝা যায় যে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ আমলকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।